আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। রেগুলার মতো আজকেও খুব সকালবেলা উঠে পড়েছি। আর সবসময় যেই রান্নাটা আমার করতে হয় মানে সকালবেলা রান্নাটা করতে হয়, আমার ছোট ভাই যেহেতু লাঞ্চ নিয়ে যায়, তো ওর জন্য রান্নাটা তাড়াতাড়ি করে দিতে হয়। তো এখানে আজকে রান্না করব আলু আর টমেটো দিয়ে শিং মাছ। রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করব। সেই তো এখানে আমি দিয়েছি তেল, পেঁয়াজ, কাঁচামরিচ আর দিয়েছি সামান্য লবণ। তো লবণ দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। অন্যান্য সময় শিং মাছটা ভুনা খাই, তো আজকে ভাবছি যে আলু আর টমেটো দিয়ে রান্নাটা করে ফেলি। আর রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর তার আগের দিন এই আলুগুলো আমি সিদ্ধ দিয়েছিলাম, যেহেতু সকালবেলা উঠে মানে কোনো না লাগে, মানে দেরি না জানি হয়, মানে সব কিছু আগে আগে গুছিয়ে রেখেছিলাম। আর এই তো এখানে শিং মাছ আর সব কিছু কেটে কুটে একদম রেডি করে রেখেছি। ওই তো টমেটো আর রসুন বাটা মানে যা যা লাগবে তাই একবারে রেডি করে নিয়েছি। রান্না এমন একটা জিনিস, যদি সব কিছু গোছানো থাকে তাহলে কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না, তাই না? রান্না করতে মানে তেমন একটা সময় লাগে না, কিন্তু গোছানো, কেটে কুটে সব রেডি করা অনেকটা কষ্টের। এখানে আমি রসুন বাটা দিয়েছিলাম আর দিয়েছি হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আর কোনো মশলা ব্যবহার করব না এখানে। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর আমি কিন্তু শিং মাছটা মানে মাছটা ভাজবো না। এই মাছটা ভাজা ছাড়া রান্না করলে কিন্তু ভালো লাগে। আর এখন শিং মাছটা আমি দিয়ে দেব। শিং মাছটা আমি প্রথমে ভালোভাবে একটু রান্না করে নেব, 3% রান্না করে নিব। রান্না করে তারপর উঠিয়ে নিব। এভাবে রান্না করলে হয় কি, যে মাছের গায়ে মশলাটা একদম লেগে যায়। আর আপনি যদি প্রথমে সবজি দেন, পরবর্তীতে যদি মাছ দেন, তো ওই মাছটাতে কেমন যেন একটা কাঁচা একটা গন্ধ করবে, কেমন যেন একটা লাগবে। তো আমরা প্রথমে করি কি, মাছটা রান্না করে নিই, তারপর সবজি দিই। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন শিং মাছের কেমন কাটা। তো আমার মা হচ্ছে শিং মাছের যে একটা রক থাকে, তো রকগুলো ফেলে দেয়। আমার মা সবসময় বলে যে শিং মাছের যে রকটার ভিতরে মানে বিষ থাকে, তার জন্য আমার মা এই শিং মাছের যে রকটা এটা ফেলে দেয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন মাছগুলো একে একে উঠিয়ে নিব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইকে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে। অনেকেই আছেন যে ভিডিওটা দেখেন, লাইক দিতে চান না। আর কি বলবো, অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু কোনো ভিউ হয় না। আর যারা দেখে তারা কিন্তু ফুল ওয়াচ করে না। আমি যাদের ভিডিও দেখি 13 বা 14-15 মিনিটের ভিডিও, আমি কিন্তু ফুল ওয়াচ করে দিই। তো অনেক আপুরা ওটা জানে। আর আমার কথা যে আমাকে সাপোর্ট করবে, আমি তাকে অবশ্যই সাপোর্ট করব। আর এই তো এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে এই তো মাছটা উঠিয়ে ফেলেছি। উঠানোর পর আবার মশলাটা কষিয়ে এখানে আমি দিয়েছি আলু। আর আলুটা যেহেতু হাফ মানে ভেঙে দিয়েছিলাম, তো এখন আবার একটু ভেঙে দিই। আর বেশি ভাঙবো না, ভাঙলে হয় কি আলুটা একদম গলে যাবে, তখন আর ভালো লাগবে না। আর এটা হচ্ছে দেশি গোল আলুটা। বড় আলু থেকে আমার কিন্তু এই গোল আলু খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন টমেটো দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর আমি তরকারিতে কোনো রকম আদা ব্যবহার করিনি। মাঝে মধ্যে কিন্তু আদাটা মানে দেই না। আর আদাটা না দিলে আমার কাছে ভালো লাগে, কিন্তু রসুন বাটা দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে। কেমন যেন একটা সুন্দর একটা ঘ্রাণ করে, আর তরকারির স্বাদ মনে দ্বিগুণ হয়। তো এই তো এখানে আমি শিং মাছটাও দিয়ে দিয়েছি। এখন দুইটা মানে তরকারি মানে ভালোভাবে হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। তো বলতেছিলাম যে সবাই প্লিজ
সবার ভিডিও সাপোর্ট করবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, একদিন সবাই এগিয়ে যেতে পারবেন। এই সোশ্যাল মিডিয়াটা হচ্ছে এরকম, আপনি সাপোর্ট ছাড়া কোনোভাবেই চলতে পারবেন না আর এগিয়ে যেতে পারবেন না। তো কপাল গুণে যার ভিডিও ভাইরাল হয় সে অবশ্যই এগিয়ে যেতে পারে। অনেকের ভিডিও কোয়ালিটি ভালো তার জন্য এগিয়ে যেতে পারে। তো রান্নাটা আমার হয়ে গেছে। আর এখানে আমি লাউয়ের খোসা আর আলু এইগুলো আমি কেটে রেখেছিলাম অফ ক্যামেরায়। তো এগুলো আমি সিদ্ধ করে এখন মানে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখন ভাজিটা করে নেব। তো অনেক আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম লাউয়ের খোসাটা ভাজি কিভাবে করে বা খায়। তো এই তো সেই লাউয়ের খোসা। এখন হচ্ছে লাউয়ের খোসাটা আমি ভালোভাবে ভাজি করে নেব। তো এই ভাজিটা কিন্তু অবশ্যই অনেক দারুণ হয়েছিল, মজা হয়েছে। আর কালারটা দেখতে পারতেছেন, অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো আমার ভাজিটাও হয়ে গেছে। আর এই তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো এইভাবে অবশ্যই একদিন রান্না করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমারও মাঝে মধ্যে কিন্তু এই যে লাউয়ের খোসা ভাজি করে খাই, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ছোট একটা পাতিলে আমি এটা বেড়ে নিয়েছি। আর মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আর এই তো ছোট ভাইয়ের জন্য ভাত বাটিতে বেড়ে দিয়েছি, একটাতে তরকারি আর একটা ভাত। আর ছোট একটা ভাজি নেবে। আর এখানে ডাল রান্না করেছিলাম আজকে। আর ৯টার আগেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ৯টা ১০ বাজে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।